প্রত্যেক ভ্রমণপ্রেমীর কাছেই লাদাখ একটা স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই করেছিলাম আমাদের 10 রাত্রি 11 দিনের লাদাখ ট্রিপ। কলকাতা থেকে রাতের ফ্লাইট ধরে প্রথমে পৌঁছালাম দিল্লি। এখানে 6 ঘন্টা লে ওভার কাটানোর পর লের ফ্লাইট ধরলাম। আর এই দিল্লি টু লে ফ্লাইট থেকে পাওয়া ভিউটাই ছিল আমার ওয়ান অফ দি বেস্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। রুক্ষ বাদামি পাহাড়গুলোর ওপর বরফের অল্প অল্প সাদা চাদর বেছানো, যেন হাত বাড়ালেই তার নাগাল পাওয়া যাবে। প্রকৃতির রুক্ষতার এরকম সৌন্দর্য বলে বোঝানো যায় না, এটা শুধু দেখে উপভোগ করতে হয়। লে শহর আসতেই এই ধূসর পাহাড়ের মাঝে কয়েকটা সবুজ গালিচা নজরে পড়তে থাকলো। লে এয়ারপোর্ট মিলিটারি এয়ারফিল্ডের অন্তর্গত হওয়ায় এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে আমাদের ট্র্যাভেলারে করে চললাম হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আজকের টেম্পারেচার ছিল 11 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে রোদের তাপ প্রবল হওয়ায় আমাদের ঠান্ডা একদমই লাগছিল না। আমরা লেতে হোটেলে চেক ইন করলাম সকাল 8:30টায়। এখানে আমাদের বুকিং রয়েছে জিগজিগ হলিডেজ হোটেলে। চলুন আগে আপনাদেরকে পুরো হোটেল চত্বর আর আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো হোটেলের কার্ড উইথ দেয়ার বুকিং ডিটেলস। এই হলো আমাদের রুম নাম্বার 207। এই সাইডে বাথরুম, আর এটা হলো বেডরুম। এখানে কাবার্ডের সাথে মিরর আছে, আর এখানে আমাদের চা, গরম জল ইত্যাদির ব্যবস্থা আছে। এই রুমটার সাথেই আরেকটা রুম অ্যাটাচড রয়েছে। ফ্যামিলি বুকিং থাকলে এই রুমটাও অ্যাক্সেস করা যায়, কিন্তু যেহেতু আমরা এই রুমে শুধুমাত্র 2 জন আছি, তা আমরা এই রুমটা আপাতত অ্যাক্সেস করতে পারছি না। এটা হলো আমাদের রুমের সেকেন্ড পোর্শন। এখানে কাইন্ড অফ হ্যাঙ্গিং বারান্দা রয়েছে। এটা হলো পার্কিং এরিয়া, আর এটা হলো রোডটা যেখান দিয়ে আমরা এলাম। এই হলো এখানকার ডাইনিং এরিয়া। হোটেলের সামনেই একটা বড়সড় গার্ডেন উইথ সিটিং এরিয়া রয়েছে। বাগানের আপেল গাছগুলোয় প্রচুর ফল ধরেছিল। এই প্রপার্টির নিজস্ব অর্গানিক ভেজিটেবল ফার্ম এরিয়াও আছে। হোটেলের ছাদ থেকে দেখা পেলাম লাদাখের সেই চিরাচরিত সৌন্দর্যের। এখানে সব হোটেলেই সোলার প্যানেল বসানো রয়েছে। একদিকে শান্তি স্তূপা, আর তার উল্টো দিকে মুখ ঘোরালেই লে প্যালেস। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেডই ছিল। দুপুর 2 বাজে, এখন এসেছি লাঞ্চ করতে। আগে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে মোটামুটি সব ধরনের বাঙালি খাবারই আছে। আমি অর্ডার করলাম ভেজ স্যান্ডউইচ, কারণ এখন আপাতত আমার ভাত বা রুটি জাতীয় কিছু হেভি টিফিন করার সেরকম ইচ্ছে নেই। একবারে রাতে কিছু হেভি মিল নেব। বিকেল 5:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি একটু লে মার্কেটে ঘোরাঘুরি করতে, আর তারপরে আমরা যাব হল অফ ফেমের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। পরন্ত বিকেলের লে মার্কেটে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিল। ঢু মারলাম আমদো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। ছোট্ট ছিমছাম একটা ক্যাফে, জানলা দিয়ে উঁকি মারলেই দেখা মেলে লে প্যালেস আর পুরো মার্কেট চত্বরটার।
এখানে রিজনেবল প্রাইসে বেশ ভালো ভালোই আইটেম পাওয়া যায়। খাবারের মান এবং স্বাদ যথেষ্ট ভালো। সন্ধ্যে 7টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব হল অফ ফেম, ওখানে 8টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে। এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট আমাদের ড্রাইভার দাদা আগে থেকেই জোগাড় করে রেখেছিল। টিকিট প্রাইস জনপ্রতি 125 টাকা। 9টা বাজে, আমরা হল অফ ফেমে প্রায় 45 মিনিটসের শো দেখে হোটেলে ব্যাক করলাম। শোটাতে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল, বাট পুরো শোটা অসাধারণ ছিল। ওখানে অপারেশন বাইসন, অপারেশন মেঘদূত আর যেসব ভারতীয় সেনারা পরমবীর চক্র পেয়েছেন তাদের লড়াইয়ের গল্প, তাদের সাহসিকতার গল্প খুব সুন্দর করে দেখানো হয়েছে। আপাতত আমরা এই লনেই একটু রেস্ট করব, তারপর 9:30 নাগাদ ডিনার করে একবারে রুমে ঢুকবো। ডিনারও আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল এবং এখানকার প্রত্যেকটা আইটেমের স্বাদও খুব ভালো ছিল। ডিনার সেরে রুমে চলে এলাম। এই হোটেলের ফুড কোয়ালিটি আর হসপিটালিটি অসাধারণ, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। আর আপনারা যারা আমাদের মতো ডিরেক্ট লেতে ট্রাভেল করবেন, লেতে এসে প্রথম দিন যতটা পারবেন রেস্ট নেবেন, বেশি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবেন না, প্রচুর পরিমাণে জল খাবেন, কখনো পেট ভরে খাবার খাবেন না, আর সাথে কোকা-30 বা ডায়ামক্স ক্যারি করবেন। যদি প্রয়োজন হয় এখানে অক্সিজেন সিলিন্ডার ভাড়াও পাওয়া যায়, আর অক্সিজেন ক্যান কিনতেও পাওয়া যায়। তো কালকের থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রিপ। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।